বলেছি এটা দেব, তুই অমন করে কাঁদিস। সখী, আমার প্রাণ বধূ যে আমায় ছেড়ে চলে গেছে, হায় ও হায় ললিতা, আমার বধূ বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে যায়, যাওয়ার সময় এক হাতে তুলসীর পাতা গঙ্গার জল আর এক হাত আমার মাথায় দিয়ে বলেছিল, রাধে তুমি কেঁদো না রাধে, আমি আজ যাব, কাল ফিরে আসবো। কাল কাল করতে করতে কত শত সপ্তাহ চলে গেল, সপ্তাহ সপ্তাহ করিতে করিতে কত শত মাসা চলে গেল, আর মাসা করিতে করিতে কত শত বৎসর চলে গেল, কিন্তু আমার বধূ যে আর বৃন্দাবনে ফিরে এলো। ললিতা বলে, রাধে শোন, তোর বধূ বলেছিল কাল আসবো, তোর বধূ যে দেশে গেছে সে দেশে বুঝি সূর্য ডোবে না, আর সূর্য যদি না ডোবে কালো আর আসে, তাই তোর বধূ আর ফিরে আসে। বৃন্দাদেবী বলছে, না ললিতা, তোর ভুল ব্যাখ্যা। বধূ বলেছে কাল আসবে, কাল আসিবে রাধে, সেটা আগামীকাল নয়, তোর যখন চলে যাওয়ার সময় হবে, তখন কাল হয়ে তোর বধূ তোকে দেখা দেবে। কাল মানে মৃত্যু, কাল হয়ে তোকে দেখা দেবে। এই জন্য বলেছিল কাল আসবে, মানে কালের সময় আসবে। রায়ধনী কাঁদছে, শ্রীরামের অভিশাপ বুঝি আজ আমার ফলেছে। শ্রীরাম যে অভিশাপ দিয়েছিল, রাধে কৃষ্ণ হারা হয়ে তোমায় 100 বৎসর কাটতে হবে। ওই বিরোধার কুঞ্জে কৃষ্ণ গিয়েছিলেন, রাধারানী গিয়েছিলেন, শ্রীরাম ছিল দাঁড়িয়ে। যখন রায়ধনীকে ভিতরে প্রবেশ করতে দিল না, তখন শ্রীরামকে অভিশাপ দিয়েছে রায়ধনী। শ্রীরাম
আজকে যেমন অসুরের মতো আচরণ করলে তোমায় অভিশাপ দিলাম, এবার জন্মে তোমার অসুর কুলে জন্ম হবে, তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য। আর শ্রীরাম বলেছিল, রাধে বিনা অপরাধে যখন আমায় অভিশাপ দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম যে কৃষ্ণকে এক পলক না দেখলে 100 বৎসর মনে হয়, ওই কৃষ্ণকে তোমায় 100 বৎসর হারা হয়ে থাকতে হবে, 100 বৎসর কাটতে হবে। সেই অভিশাপ বুঝে আজ করতে বসেছি। তাহলে আজকে কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন না। মথুরায় কি কংস বধ করে কংসের পিতা উগ্রসেনকে মথুরা রাজা বানিয়ে ভগবান দেখলে, আমি যদি আবারও বৃন্দাবনে ফিরে যাই, কংসের শ্বশুর মহাশয় জনাসন্ধ যদি জানতে পারে যে আমি বৃন্দাবনে ফিরে গেছি, আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বৃন্দাবনের গোপীর উপরে অত্যাচার করবে, নির্যাতন দেবে। এছাড়া বৃন্দাবনে কোনো দুর্গও নাই যুদ্ধ করার জন্য, তাই গোপী যাতে ভালো থাকে, আমি আর বৃন্দাবনে ফিরব না। এটা বহিরঙ্গ। আর অন্তরঙ্গে বললে, ভগবান দেখছে বৃন্দাবনের ভক্তের মনোবাসনা পূর্ণ করেছি, মথুরার ভক্তের মনোবাসনা পূর্ণ করেছি, কিন্তু দ্বারকার ভক্তের মনোবাসনা যে পূর্ণ করা হয়নি। তাই দ্বারকায় প্রভাস নদীর কথা মনে পড়ে যে ভগবান দ্বারকায় চলে গেলেন, আর বৃন্দাবনে ফিরলেন না। দ্বারকায় গিয়ে প্রভাস নদীর কুলে যজ্ঞ করবার জন্য, প্রভাসকে উদ্ধার করবার জন্য ভগবান আজকে পাত্র মিত্র নিয়ে সংকল্প করেছে, মানে একটা আলোচনা সভা বসেছে। পাত্র মিত্র লয়ে কৃষ্ণ সভাতে বসিল, এই পাত্র মিত্র সদা সর্বদা কার নাম জপ করেন মা? বলুন, মুখে কি বলে? নারায়ণ নারায়ণ। নারায়ণ। সে নারায়ণ বলা মানুষকে আজকে রাধে বললো কেন? সে চিন্তা করলো, আমি যাচ্ছি কৃষ্ণের কাছে, যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা, যার সব মরে অকারণ। আশ্রয় করলে তো বিষয় পাওয়া যাবে, আশ্রয় রাধাচরণ, বিষয় হচ্ছে কৃষ্ণচরণ। আজকে রাধাচরণ যদি আশ্রয় করি, বিষয়রূপী কৃষ্ণকে আমি অবশ্যই লাভ করতে পারি। সম্মানিত